আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন বিষয়গুলো অপছন্দনীয়, আল্লাহ তাআলা কোন সব মানুষকে ভালোবাসেন না, পছন্দ করেন না, সে মানুষগুলোর তালিকাও আল্লাহর ভালোবাসার দাবিদারদের জানা থাকা উচিত। আল্লাহ যাদের অপছন্দ করেন তারা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? আল্লাহর অপছন্দের মানুষগুলো কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আজ আমরা কোরআনে কারীম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানবো, এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে, সেই দোষটি থাকে, সেই বদঅভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায়, আল্লাহর অপ্রিয় মানুষের তালিকায় আমার নাম চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এই মাহফিলে বসেই তওবায়ে নাসুহা করে, খাঁটি অন্তরে তওবা করে এখান থেকে আমরা যাব যে ওই বদঅভ্যাসটা ত্যাগ করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 6 নম্বর পারার একেবারে প্রথম আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় মানুষদের অপছন্দনীয় কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। সর্বপ্রথমে আমরা সেটিকে বলতে চাই। সেটা কি? সেটা হলো কোনো মন্দ কথা, কোনো খারাপ কথা, কোনো বাজে কথা, এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায়, এটা যদি বলে বেড়ায়, এটা বলি জাহেজ, যেটা যদি জাহির করে বেড়ায়, এটা যদি ছড়াছড়ি করে বেড়ায়, তো এটা আল্লাহ অপছন্দ করেন। কারণ কোনো খারাপ জিনিস যদি ছড়াছড়ি করা হয় তাতে সমাজে ভালো হয় না খারাপ হয়? একটা খারাপ জিনিস যখন খুব বেশি ছড়াছড়ি হয়, মানুষ সেটা চর্চা করে, গীবত শিকায়েতের মধ্যে ডুবে, পরনিন্দার মধ্যে ডুবে, মানুষ ধারণা করে এক লাইন জানলে তার সাথে আরো এক লাইন যোগ করে আরেকজনের চরিত্র হনন করে। এই জন্য মন্দ কোনো কিছু পেলেই সেটাকে ছড়াছড়ি করে বেড়ানো, এটা আল্লাহর অপছন্দনীয় কাজ। ফেসবুকের এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে, এমনকি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা 2-4 জন একসাথে হলে কোনো একটা কিছু পাইলেই হলো ওই তিলকে তাল বানায়া ওইটাকে রসিয়ে রসিয়ে আমরা গল্প করে করে ওই মন্দ জিনিসটা একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এক চা দোকান থেকে আরেক চা দোকান, এক আইডি থেকে আরেক আইডি, প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের কোনো জাতীয় স্বার্থ থাকুক বা না থাকুক, আমরা এই জাতীয় মন্দ জিনিস পেলে ছড়াছড়ি অনেকে করি কি করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। যদি কেউ কোনো খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়, ঘোষণা দিয়ে বেড়ায়, এটার প্রচার করে বেড়ায়, তো আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কোন মুসলিম ভাই এমন কোন একটা ভেজালে, বিপদে, ঝামেলাতে পড়েছে যে তার ভুলের কারণে হয়তো মান ইজ্জত যায় যায় এমন একটা জায়গায় বেচারা পড়েছে, চিপায় পড়ে গেছে, এই সময় সে চায় সবাই তাকে যেন সহযোগিতা করে, সাহায্য করে, তার এই দোষটা নিয়ে যেন খুব বেশি বাড়াবাড়ি চর্চা করাকরি যেন না হয়, সেটা চায়। ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে ওই ব্যক্তির ইজ্জতকে বাঁচাবার চেষ্টা করে যে ভুলে হয়ে গেছে, অথবা এরকম জটিল কিছু না, বেচারাকে একটু তার সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে যে এই উদ্যোগ নিল একজনের ইজ্জতকে বাঁচাবার জন্য, এই বেচারাও, এই লোকটাও তার জীবনে কখনো যদি এরকম বিপদে পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতকে এইভাবে রক্ষা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমা সাতারাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, কিয়ামতের ময়দানে মানব ইতিহাসের সকল সদস্য, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত আগত সকল মানুষ যখন উপস্থিত থাকবে, সবার সামনে ওই ব্যক্তির দোষটাকে আল্লাহ তাআলা ডেকে এনে গোপন করে দিবেন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের দোষ গোপন না করে প্রতিটা দোষ যদি প্রকাশ করেন, এর চাইতে বড় শাস্তি, এর চাইতে বড় আযাব আর কি হতে পারে? সে আযাব থেকে বাঁচার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম হলো দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি পেলেই সেটা বলে বেড়ানোর এই মানসিকতা পরিহার করতে হবে। হ্যাঁ, কিছু দোষের প্রচার প্রয়োজন আছে মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, সেটাও যতটুকু না করলে নয় ততটুকু। নাম্বার 2, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ভাইরা আমার, সীমা লঙ্ঘনকারী কারা? সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা
যাদের জন্য আল্লাহ তাআলা সীমানা ঠিক করে দিয়েছেন সে সীমানা ক্রস করে চলে যায়। আপনি দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ মাহরাম, তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। এটা আল্লাহর সীমানা। এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে যাবে না। এটা হলো আল্লাহর সীমানা। এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যেই কোনো নারীর ছবি পেলেন, ভিডিও পেলেন, ফুটেজ পেলেন, ফেসবুকে পেলেন, পেপারে পেলেন, ম্যাগাজিনে পেলেন, যেখানে পেলেন, রাস্তাঘাটে পেলেন, আপনি চান্সে তাকে দেখে নিলেন, মনে মনে হারাম স্বাদ আস্বাদন করলেন, জল্পনা কল্পনা করলেন, তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম কি করলাম না? আল্লাহ যাদের সম্পর্কে, যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন, তাদের গণ্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই, আপনি সেখানেও গিয়ে দেখেছেন, তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই? এটা হলো সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘনের আরো বহু দিক আছে। তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমা লঙ্ঘন। নাম্বার 3, যারা খেয়ানত করে, আমানত দিলে আমানত রক্ষা করে না, আমানত নষ্ট করে, পাপিষ্ঠ খারাপ মানুষ, গুনাহ করে বেড়ায়, নাজায়েজ কাজ করে বেড়ায়, কোনো ভয় নাই তার অন্তরে, এই মানুষগুলোকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা রিবা এটাকে ধ্বংস করবেন, সুদকে ধ্বংস করেন, আর সাদাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আর সকল আল্লাহ তাআলা অবিশ্বাসীকে, কাফিরকে, বেঈমানকে, আল্লাহর প্রতি যাদের ঈমান নাই তাদেরকে, এবং পাপিষ্ঠ খারাপ মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আথীমা। যারা খেয়ানতকারী, কথায় কথায় খেয়ানত করে মানুষের সাথে, এবং পাপিষ্ঠ অপরাধ করে, কথায় কথায় নাজায়েজ কাজ করে, আল্লাহর ভয় নেই, তার দিল কাঁপে না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। 4 নম্বর, জালিম, অত্যাচারী, অবিচারী। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিম।